একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই জানালা খুলে দিলাম। আর এখনও কিন্তু রোদ ওঠেনি, সকাল বেশ সকাল। এরপর মেয়েকে নিয়ে স্কুলে গেলাম। স্কুলে দিয়ে আসার পরে সকালে নাস্তা বানানোর জন্য এই তো রুটি বানাবো আজকে। তো রুটির খামিরটা আমি এখানে মেখে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সকালের নাস্তা শেষ করে এরপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো দুপুরে আজকে রান্না করব পুঁই ফল ভাজি। পুঁই ফলটা আমার কাছে বেশ ভালো লাগে, অনেক পছন্দের একটা সবজি। আর বাজারে এখন বেশ ভালোই পুঁই ফল পাওয়া যায়। এই তো পুঁই ফল আর সাথে আমি ছোট দেশি আলুটা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এরপর দিয়ে দিলাম একটু রসুন বাটা। তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এবার বাগারটা দিয়ে দিব। এরপর এই যে পুঁই ফলগুলো এর ভিতর দিয়ে দিলাম। পুঁই ফলটা এভাবে রান্না করলেও অনেক মজা হয়, আবার চিংড়ি দিয়ে একটু ঝোল ঝোল করে মাখা মাখা করে রান্না করলেও ওটাও অনেক মজা হয়। পুঁই ফলটা আসলে যেভাবেই রান্না করা যায় খুব মজা হয় খেতে। তবে অনেকেই আবার এই সবজিটা খায় না। তো এই যে আমার পুঁই ফল ভাজিটা কিন্তু হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো এই যে পুঁই ফলটা আজকে ভাজি করে নিলাম। এরপর দুপুরে রান্না করব, মাছ রান্না করব। তো এটা ভাজি হওয়ার পরে এই যে মাছ রান্নার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পর এখানে সব রকম বাটা মশলা, গুঁড়া মশলা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভালো মতো মিশিয়ে নিব। মিশানোর পরে একটু কষানো হয়ে গেলে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। আজকে আমি কাইকা মাছ রান্না করব। কাইকা মাছটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে। শীতের দিনে কিন্তু নতুন সবজি আর এরকম মাছ হলে বেশ জমে যায় খাবারটা। তো এই যে মাছটা দিয়ে মাছটা এখন একটু হালকা নেড়ে চেড়ে দিলাম, বেশি নাড়লে আবার ভেঙে যাবে। এরপর মাছটা একটু কষিয়ে নিয়ে মাছটা নামিয়ে রাখবো। মাছটায় যে কষানো হয়ে গেছে, এবার মাছগুলো সব উঠিয়ে রেখে আমি এর ভিতর সবজি দিয়ে রান্না করে নিব। মাছটা উঠিয়ে নিয়েছি। এখন এই মশলার ভিতরেই আমি ফুলকপি, আলু আর অল্প পরিমাণে একটু বেগুন দিয়ে দিয়েছিলাম। বেগুন দিয়ে এখন মশলার সাথে ভালো মতো মশলার সাথে সবজিটা কষিয়ে নিব। আর আমার তো সব সময়ই সবজি দিয়ে মাছ রান্নাটাই বেশি ভালো লাগে। তো এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব। তো হয়ে গেল কাইকা মাছ রান্না। এই যে কালারটা কিন্তু দারুণ হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। ছিল আজকে দুপুরে রান্না বান্না। কেমন হলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।